আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। সৎসঙ্গ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র সরকারদা জানালেন যে আচার্যদেবের ইচ্ছা পূজ্যপাদ বাবাইদা কর্মীদের উদ্দেশ্যে তার বক্তব্যটি আবার সবাইকে জানিয়ে দেন। পূজ্যপাদ বাবাইদা কার্তিকদা কর্মীদের যে কথা বলেছেন সবার আগে সে সম্বন্ধে বলব। শ্রী শ্রী ঠাকুরের নামে, শ্রী শ্রী বরদার নামে, আচার্যদেবের নামে, সৎসঙ্গের নামে যে জমি আছে তার উপর যা কিছু হবে তা হিসাবের মধ্যে রাখতে হবে। ধাপে ধাপে এগুলো অডিটের মধ্যে দিয়ে আসা হবে। সমস্ত কেন্দ্র মন্দিরের খরচের দুটো অংশ, একটা মেনটেন্যান্স আরেকটা কনস্ট্রাকশন। কেন্দ্র মন্দিরগুলো কোডে অগ্র জমা দিয়ে খরচের সব হিসাব ফিলান্থ্রপিতে মার্চের মধ্যে দাখিল করতে হবে। ফিলান্থ্রপির হিসাব আপনাদের নোটিশ বোর্ডেও টাঙিয়ে দিন। সবাই দেখুক কত টাকা জমা খরচ হয়েছে। নিজেরা স্বচ্ছ থাকুন। প্রণামী বাক্সে নিত্য প্রণামী জমা পড়ে গুরুভাইদের নিয়ে রোজ সেগুলো আলমারিতে তুলে রাখুন। কর্মপক্ষে সপ্তাহে একদিন গুণে রেজিস্টারে লিখে রাখুন। বছরের শেষে সেই রেজিস্টার ফিলান্থ্রপিতে জমা দিন। প্রণামী চুরি যাওয়া প্রত্যেক গুরুভাইদের পক্ষে অপমানজনক। প্রণামীর খুচরো ওখানকার গুরুভাইরা বদল করে 50 টাকার করে নিয়ে গেলেই সব খুচরা নোটে পরিণত করা যাবে। কিছুক্ষণ আগে আমার ভাই বিক্কি পাঞ্জা রিনিও বিষয়ে আপনাদের বলল। সে বিষয়ে বলি, পাঞ্জা রিনিও করতে এসে দেখা যায় আপনার ইষ্টিবৃত্তি কাউন্ট দুটো কম, কিংবা অমুক সালের উৎসব অগ্রজমা নেই, কিংবা কোনো টার্মের দীক্ষা প্রণামী আচার্য প্রণামী জমা নেই। ফিলান্থ্রপির কম্পিউটার সেন্টারে দেওয়া তথ্যের উপর নির্ভর করে আপনাকে বলা হয়, যন্ত্র তো কখনোই ভুল তথ্যও দিতে পারে না। আপনার যদি যাবতীয় তথ্যের জন্য আপনার কাছে অগ্রপ্রশস্তি থাকে, আপনি দেখাতে পারবেন, তখন আপনি নিজেই প্রমাণ করতে পারবেন আপনার রেকর্ড সব ঠিকমতো আছে। এজন্য পাঞ্জা রিনিউয়ের সময় জমিয়ে রাখা সব অগ্রপ্রশস্তি নিয়ে আসবেন। কখনো কখনো কোনো কর্মী এসে জানান, পাঞ্জাব মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দীক্ষা দিয়েছি। পাঞ্জার মেয়াদ থাকার সময় পর্যন্ত দীক্ষা দিতে পারেন। দীক্ষা দেন ঠাকুর, তাই সে দীক্ষা ঠাকুরের। আর মেয়াদ শেষ হওয়ার পর যে দীক্ষা দিলেন, এ দীক্ষা কার দীক্ষা হলো? আমরা কি দীক্ষা দিতে পারি? এ দীক্ষা ক্ষমাহীন অপরাধ। এ অপরাধ করবেন না। সহপ্রতিঋত্বিক প্রত্যেকে সতর্কতা বজায় রেখে চলবেন। ফুল ফুটেছে, তার সৌরভ ছড়াচ্ছে ঋত্বিকরা। জাজ করা তাদের দিয়েই প্রচার হচ্ছে, আবার বাধাও আসছে। আমরা নিজের মতো অন্যের উপর জাহির করি, অথচ কেউ মনে করতে পারে ভালো কবিতা লিখে ইষ্ট প্রতিষ্ঠা হবে। কেউ মনে করে যাজন করলে ইষ্ট প্রতিষ্ঠা হবে। যে যেভাবে ইষ্ট প্রতিষ্ঠা হবে মনে করে তাকে করতে দিন। তার সঙ্গে আমার দণ্ড হবে কেন? কারো ইষ্ট কাজে বাধা হব না। যার পথ প্রশস্ত যার পথ প্রশস্ত সেই পথেই লোকে ঝুঁকবে। গঙ্গোত্রীতে এক বিন্দু রক্ত ঝরলে সে হারিয়ে যায় না। মহাসাগরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, এ কথা আজ প্রমাণিত করে গবেষকরা দেখেছেন। 100 দিনের দীক্ষা পরিক্রমার 216 প্রসঙ্গ ধরে বললেন, বিনায়কদা বলেছিলেন, আপনার এ পরিক্রমা ইতিহাসের বুকে একটা মাইলফলক হয়ে রইল। আমি বলেছিলাম, এই দুনিয়া এত দ্রুতগতিতে ধুঁকছে যে ভবিষ্যতে এ ঘটনা কেউ মনে রাখবে না। আমার পরবর্তী প্রজন্ম আরো দ্রুতগতিতে দৌড়চ্ছে। আমি তার সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছি। আমার নাতিদের সময় সেই গতি হয়তো আরো তীব্র হবে, তখন তার সঙ্গেও তাল মেলানোর চেষ্টা করে যাব। আমরা দৌড়তে ছাড়ব না। এই অবিশ্বাস না থাকলে আমাদের ধিক। আমার এক বন্ধু ডাক্তার, তিনি মোবাইল হারিয়েছেন, ভাবছেন ঠাকুরের কাছে ফেরত পাবার প্রার্থনা জানাবেন। এমন সময় তার একটা কথা নিষ্কাম প্রার্থনা মনে পড়ে গেছে।
ঠাকুরের নাম করতে করতে প্রার্থনা জানালেন, তোমার যা ইচ্ছা তাই হোক। ফেরত পাওয়ার প্রার্থনা জানালেন না। ঠিক তারপরে মোবাইলটা যার কাছে আছে তার কাছ থেকে খবর এলো আমার কাছে আছে, মোবাইলটা নিয়ে যাবেন। প্রকৃত তো তার ইষ্টের কাছ থেকে কিছুই চাইবার নেই। যখন যা দেওয়ার তিনি নিজেই থেকেই দেবেন। এই মুহূর্তে যদি আমার একটা চর খাবার দরকার হয়, তিনি তারও ব্যবস্থা করবেন। যদি সমাদর পাওয়ার থাকে, সমাদরের ব্যবস্থা করবেন। আমি তার সেবা করে যাব, তার কাজ করে যাব, যা পাওয়ার তিনি ব্যবস্থা করবেন। এজন্য তার কাছে কিছু চাইবার নেই। বিগত কাল থেকে অনাগত ভবিষ্যতে তা প্রমাণিত হতেই থাকবে। এবার উপযোজনা কেন্দ্র নিয়ে বলব, সংগঠনের তলার দিকে উপযোজনা কেন্দ্রগুলি রয়েছে। এখানে অগণিত গুরুভাই আছে। তাদের আমরা এই বিশাল কার্যক্রমে সামিল করতে যাচ্ছি। মনে রাখতে হবে, কেবল ইষ্টার্ঘ্য জমা করা উপযোজনা কেন্দ্রের মূল কাজ নয়। মূল কাজ হলো ঠাকুরের ভাবকে ছড়িয়ে দেওয়া। ভোরে অন্তত 5 মিনিট নাম ধ্যান করা, নিয়মিত ইষ্টিবৃতি করা, সকলে মিলে বিনতি প্রার্থনা করা, পরিবারে সকলে মিলে দিনে অত্যন্ত একবার ভোজন করা, নিত্য শ্রী ঠাকুরের বাণী পাঠ, এগুলো একসঙ্গে চলতে থাকলে একটা পরিবার তৈরি হবে। এভাবে পরিবারগুলো গড়ে উঠলে এক বিরাট শক্তির উত্থান হবে। ঠাকুরের বাণী হৃদয়ঙ্গম হলে বিবাহযোগ্য মেয়ে বুঝতে পারবে বধূ বিবাহ কোনগুলি, কিরূপ ছেলেকে বিয়ে করা যায়। এখন যে পরিবারটি নিয়মিত ইষ্টভৃতি পরায়ণ, যারা যাজন করে, বছরে অন্তত একজন দীক্ষাপ্রার্থীও নিয়ে আসতে পারবে, ব্যক্তির উপর গুরুত্ব বাড়িয়ে দিলে একটা বিরাট শক্তি তৈরি হবে। এক বিরাট প্লাবন তৈরি হচ্ছে। আমরা তার মধ্যে আছি, তাই অনুভব করতে পারছি না যে এক বিরাট ঘূর্ণি তৈরি হয়ে চলেছে। সকলকে এতে সামিল হতে আহ্বান জানাচ্ছি। না হলে দূরে দাঁড়িয়ে উপভোগ করুন। আমরা সবাই উপলক্ষ মাত্র। সুস্থ থাকুন, অসুস্থ থাকুন, কোনো ব্যাপার নয়। অসুস্থর থেকেও ইষ্ট কাজে সামিল হতে পারেন। আমার এক বন্ধু মানুষ আছে, তার স্পাইনাল কর্ড এ প্রবলেম সমস্যা ধরা পড়েছে। আগরতলার উৎসব হবে, তাকে বলেছি ফোন করে সবাইকে ডিস্টার্ব করতে। সে হয়তো ফোন করে সবাইকে উদ্ধত করে চলেছে। সঞ্জীব দাস বক্তব্য সূত্র ধরে পূজ্যপাদ বাবাইদা বললেন, শ্রদ্ধেয় রবীন্দ্র বাবা ঠিকুজি তৈরি করে 85 বছর বয়স পর্যন্ত শুভাশুভ উল্লেখ করেছেন। সেটা পার হলে তারপর বলেছিলেন বাবার ইষ্ট মৃত্যু। বাবা বলেছেন আরো 1 কোটি দীক্ষা দেখে যাওয়ার ইচ্ছা। এই কথায় সভাস্থিত ভক্তমণ্ডলী করতালি দিয়ে উঠলে বাবাইদা সবাইকে হাত তুলে থামিয়ে বললেন, আমার বক্তব্য হচ্ছে দীক্ষার সংখ্যা এখন থেকে কমিয়ে দিন, যাতে 1 কোটি দীক্ষা দীর্ঘায়িত হয়। বলেই হাসতে থাকলেন। সমবেত সবাই এ কথায় সহসায় উচ্ছ্বাসে করতালি ধ্বনিতে সভাস্থল মুখরিত করে তুললেন। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনায় পাঠ এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন আমার গুরু ভাইরা, গুরু বোনরা। জয় গুরু।